আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 12 চলক সহবিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। সমাধান করো এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস 3y ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স। তাহলে প্রদত্ত সমীকরণটি আগে লিখে নিব। প্রদত্ত সমীকরণ x square d square y divided by dx square minus x dy by dx equal x square ln x। এখানে কিছু কিছু বিষয় আমরা ধরে নিয়ে এই অঙ্কটা একটু আমরা সংক্ষিপ্ত আকার করে নেওয়ার চেষ্টা করব। তাহলে লিখি ধরি x ইকুয়াল ই টু দি পাওয়ার জেড, জেড ইকুয়াল বা জেড ইকুয়াল হচ্ছে ln x এবং x dy ইকুয়াল dy বাই dz অথবা dy বাই dz ইকুয়াল পার্শিয়াল ডি। তাহলে এটা ধরে লিখি এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণে প্রদত্ত অন্তরক সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে পরিণত হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার মানে এখানে দুইবার অন্তরীকরণ করা আছে, তাহলে দুইবার হচ্ছে এই ডেল, এটা হচ্ছে পার্শিয়াল ডেল মানে একবার অন্তরীকরণ, আর এখান থেকে যতবার মাইনাস হবে ততবার অন্তরীকরণের সংখ্যা বাড়বে। তাহলে একবার, আর এই থেকে 1 বিয়োগ করলে এই হচ্ছে একবার, দুইবার, এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ। তারপরে আছে মাইনাস, এটা হচ্ছে একবার অর্থাৎ পার্শিয়াল ডেল প্লাস 3 ইন্টু এইগুলোতে সবগুলোতে ওয়াই কমন আছে, তাহলে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স। তাহলে এইটুকু সমাধান করলে হয় পার্শিয়াল ডেল স্কোয়ার মাইনাস পার্শিয়াল ডেল ইন্টু পার্শিয়াল ডেল প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার লন এক্স, বা এটার মধ্যে থেকে গেল মাইনাস একটা দুইটা প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের মধ্যে আমরা মান ধরেছিলাম ই টু দি পাওয়ার জেড, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2z, জেড মানে হচ্ছে লন, আর লন জেড এর মান ধরেছিলাম জেড, তাহলে এখানে ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড, এটা ই টু দি পাওয়ার 2z ইন্টু জেড। তাহলে এখন আমরা অক্সিলারি ইকুয়েশনটা এখান থেকে বের করতে পারি। তাহলে এখানে এই অক্সিলারি ইকুয়েশন এর ক্ষেত্রে আমরা জানি এটাকে এম ধরে নিতে হয়। তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 3 ইকুয়াল 0, বা এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে এম স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এখানে মাইনাস 2 ঠিক আছে, এম স্কোয়ার ঠিক আছে, এখানে আছে 1 কিন্তু আমাদের এখানে আছে 3, তাহলে আরেকটা 2 এখানে যোগ করে দিতে হবে। তাহলে বা এইটুকু সূত্র হচ্ছে m মাইনাস 1 অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার, আর 2টা বাকি ছিল 2টা বসিয়ে দিলাম, বা m মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল এই 2টা এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 2। তাহলে বা m ইকুয়াল এটাকে উভয় পক্ষে রুট করতে হবে, এই স্কোয়ারটা উঠানোর জন্য উভয় পক্ষে রুট করতে হবে, আর এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য এখানে রুটের মধ্যে একটা আই আসবে, বাস্তব সংখ্যা। তো তাহলে এই যে 1, এই 1টাকে যদি আমরা এখন এখানে যদি এরকম হয় m মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে এই 1টাকে ওই পাশে নিয়ে স্কোয়ার, এই স্কোয়ারটা উঠানোর জন্য এখানে m ইকুয়াল প্লাস মাইনাস একটা চিহ্ন আসবে, এটা প্লাস হয়ে যাবে এই পাশে যে, আর এখানে রুট করার জন্য একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে, আর এখানে হচ্ছে এমটা মাইনাস ছিল এখানে এসে প্লাস হয়ে যাবে। তাহলে আকারটা হচ্ছে এরকম। অতএব CF কমপ্লিমেন্টারি ফাংশন YC ইকুয়াল
এখানে এরকম বাস্তব সংখ্যার এরকম জটিল আকার আসলে সেক্ষেত্রে হচ্ছে সূত্র e⁴ ইন্টু a cos bx প্লাস b sin bx, এটা হচ্ছে সূত্র। তাহলে লিখতে পারি এখানে e⁴ এর পরিবর্তে আমরা ধরবো আমাদের x এর মান ছিল হচ্ছে z, তাহলে e⁴z ইন্টু a cos bx। এখানে এই বিটা হচ্ছে এই যে √2 আর a মানে হচ্ছে 1, তাহলে a cos √2 আর এখানে x মানে হচ্ছে z ছিল, তাহলে √2z প্লাস b sin √2z। তাহলে এবার মানগুলো আমরা বসিয়ে দিই। e⁴z এর মান ছিল হচ্ছে x ইন্টু a cos √2 আর z এর মান ছিল ln x, তাহলে এটা এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে প্লাস b sin √2 ln x সেকেন্ড ব্র্যাকেট। এখানে একটু সূত্রে বসাতে ভুলেছি, 2ab মানে হচ্ছে 2 ছিল, তাহলে এখানে ছিল 4 পার্শিয়াল ডি, তাহলে 4 থেকে 2টা চলে গেলে এখানে 2 থাকবে, তাহলে এখানে ডি স্কোয়ার প্লাস থাকবে হচ্ছে ডি স্কোয়ার প্লাস 2g। তাহলে এখানে বসাই আমরা e⁴2z ইন্টু 1 ডিভাইডেড বাই পার্শিয়াল ডি স্কোয়ার প্লাস 2 পার্শিয়াল ডি প্লাস 3 ইন্টু জেড। এখন এই যে অংশটাকে 1 বানানোর জন্য আমাদের সম্পূর্ণ অংশকে 3 দ্বারা ভাগ করতে হবে। এখন এমনি তো আমরা 3 নিয়ে আসতে পারি না, এই জন্য এখানে একটা 3 গুণ রাখবো আর এখানে একটা 3 ভাগ নিয়ে আসবো। তাহলে ভাগ মানে প্রতিটার সাথে আলাদা আলাদা ভাবে ভাগ দেখাতে পারি। তাহলে পার্শিয়াল ডি স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 2 পার্শিয়াল ডি ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইন্টু জেড। তাহলে এইটা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা সাইডে নিয়ে যেতে পারি e⁴2z ডিভাইডেড বাই 3 ইন্টু, এখানে সাজিয়ে লিখি এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়, আর এখানে এটাকে সাজায় লিখলে হয় হচ্ছে 2/3 ইন্টু পার্শিয়াল ডি প্লাস ডি পার্শিয়াল ডি স্কোয়ার ডিভাইডেড বাই 3। এটা এখন উপরে নিয়ে আসলে এটা হয়ে যায় মাইনাসের ইন্টু জেড। এই অংশ থেকে আমরা সূত্রে জানতাম 1 প্লাস 1 মাইনাস ডি ইনভার্স ইকুয়াল 1 প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব, এরকম একটা সূত্র জানি আমরা। তাহলে এখানে এই অংশটা দেওয়া আছে আমাদের 1 প্লাস ডি স্কোয়ার, আর এই ইনভার্সটা আমাদের এই পাশে আছে, তাহলে আমরা এই অংশটা যেহেতু দেওয়া আছে সূত্রের, এই অংশটা আমাদের লিখতে হবে 1 মাইনাস ডি, তাহলে ডি মানে হচ্ছে এইটা, তাহলে e⁴2z ডিভাইডেড বাই 3 ইন্টু 1 মাইনাস ডি মানে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু পার্শিয়াল ডি ইন্টু জেড। তাহলে e⁴2z ডিভাইডেড বাই 3 অংশটা এইভাবে থেকে যাবে, আর এই অংশের সাথে জেড যদি গুণ হয় তাহলে এখানে হবে জেড, আর এখানে মাইনাস মাইনাস। এখন এই যে এটা মানে একবার অন্তরীকরণ, অর্থাৎ জেডকে একবার অন্তরীকরণ করতে হবে, এটার অন্তরীকরণ করলে একবার হয়ে যায় 1, ডি বাই ডিজেড এর সাথে অন্তরীকরণ করলে 1 হয়ে যাবে, তাহলে থাকবে 2 ডিভাইডেড বাই 3, এটা থাকবে। তাহলে এখন এইখানে e⁴2z ডিভাইডেড বাই 3 ইন্টু জেড এর মান ছিল ln x, আর এখানে তো e⁴z এর মান আমরা e⁴z এর মান x ধরে নিয়েছিলাম, তাহলে এখানেও মান বসিয়ে দিই x স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু ln x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের yp এর মান। তাহলে yc আর yp এর মান আমরা এই দুটো পেয়েছি। এখন জেনারেল সমাধান আমাদের বের করতে আর কোনো প্রবলেম হবে না, সুতরাং সাধারণ সমাধান y ইকুয়াল yc প্লাস yp। এখানে yc এর মানটা এই যে x ইন্টু a cos √2 ln x প্লাস b sin √2 ln x
প্লাস এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু ln x মাইনাস 2 ডিভাইডেড বাই 3, এটাই অ্যান্সার।